আপনি যাচাই করবেন। আপনি কিন্তু পড়ালেখা জানেন না, মনে করেন ধরুন আপনি একেবারে দুনিয়ার পড়ালেখা বাংলা অঙ্ক কিছুই করতে পারেন না, কিন্তু জমি কিনবেন। জমি কেনার ক্ষেত্রে আপনি যখন এটা কিনবেন তার কাগজপত্র ঠিক আছে কিনা মুহুরির কাছে গিয়ে বুঝেন, মানুষকে জিজ্ঞেস করেন, বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে কাগজ তল্লাশি দেন, RSB SCS তার খতিয়ান ঠিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আপনি সেটা কেনার চেষ্টা করেন, বুঝে শুনে কেনার চেষ্টা করেন, অথচ আপনি পড়ালেখা জানেন না, তারপরে আপনি যাচাই বাছাই করেন। কেন? এটা আপনি 20 বছর ব্যবহার করবেন, 20 বছর ভোগ করবেন, অথচ এই সিরাতে মুস্তাকিমের সঠিক আমল সঠিক আকীদার মাধ্যমে আপনি চিরজীবন, জান্নাতে গেলেও চিরজীবন থাকবেন, জাহান্নামে গেলেও চিরজীবন থাকবেন। এই আমল আপনি সিরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য আপনি আমল করছেন, এই আমলটা সঠিক কিনা, এই আমলটার দলিল আছে কিনা, এটা কোনোদিন আপনি জানলেন না। কোনোদিন এটার জন্য একটু টেনশনও করবেন না যে আমার আমলটা সঠিক কিনা, আমার আমলটা কি কোরআন সুন্নাহয় আছে কিনা, দলিল আছে কিনা, নাকি জাল দলিল শোনার পরে দুনিয়াতে 10,000 টাকা দিলেও ফ্রিতে কেউ জমি নিতে চায় না, অথচ জাল দলিল আছে আমলের, এই আমল করার জন্য বহু মানুষের দোয়াই দিয়ে আপনি মনে করেন অনেক মানুষ এটা করতেছে, দলিল না থাকলে এটা চলে। এইভাবে করে আপনি দিনটা দুনিয়াটা পার করে দিবেন, কিন্তু একজন সচেতন মুসলিমের কাজ এটা নয়, একজন বুদ্ধিমানের কাজ এটা নয়। আপনাকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, আপনাকে একটু ডিপ্রেশন গভীরভাবে মনোযোগ দিতে হবে যে আমি যদি এই দুনিয়াতে আজকে মারা যাই তাহলে আমার এই যে আমলগুলো, আমি যে সালাতগুলো করলাম, আমি যে সিয়ামগুলো রাখলাম, আমি যে কোরআন সুন্নাহর উপরে আমলগুলো করলাম, আমার এই আমল, আমার এই আকীদা, আমার এই বিশ্বাস, এইগুলা কি আপনাকে পরকালে মুক্তি দিতে পারবে কি পারবে না? এই আমলগুলোর মাধ্যমে আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছে কিনা, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে আমি কি দূরে সরে গেছি কিনা, এই বিষয়ে কখনো আপনি আমার মাথা ঘামানো নাই, চিন্তা ভাবনা নাই। অথচ আপনি আমি কিন্তু মরতে হবে, আপনি আমি কিন্তু কবরে যেতে হবে, আপনি আমার কিন্তু পরকালে হিসাবের কাটায় কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনি আমার জীবনের আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে আমরা করলাম কি আর আমরা হলাম কি? এই যে আমাদের মাঝে চিন্তা অনুশোচনা আসে না কেন? কারণ এই সিরাতে মুস্তাকিমের পথে বাধা হলো শয়তান। শয়তান আপনাকে এগুলা চিন্তা ভাবনা করতে দিবে না, শয়তান আপনাকে ভালো কাজ করতে দিবে না। এই জন্য আসলে আমরা সিরাতে মুস্তাকিমের চিনা, যে সিরাতে মুস্তাকিম বা হক কোনটা, এটা চিনার উপায়, 4টি উপায় আজকের আলোচনায় আপনাদের কাছে বর্ণনা পেশ করি। 1 নম্বর হলো যে আকীদার বিশুদ্ধতা। আকীদার বিশুদ্ধতা সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হলে আপনাকে অবশ্যই যারা সিরাতে মুস্তাকিমের উপরে আছে তাদের কোনো আমল, তাদের কোনো বিশ্বাস কোরআন হাদিসের বাইরে থাকবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী দলিল প্রমাণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা ঈমান আনো তাদের মতো যারা তোমাদের পূর্বে ঈমান এনেছেন, ফাতাবিহতাদাও, তাহলে তোমরা হেদায়েতপ্রাপ্ত হবে। এই আয়াতে সূরা বাকারার 137 নম্বর আয়াতে যে নীতিমালাটা আমাদেরকে দিলেন যে আমরা ঈমান আনবো তাদের মতো যারা আগে ঈমান এনেছিলেন, অর্থাৎ সাহাবীরা। আমরা ঈমান আনতে হবে সাহাবীদের ঈমানের মতো। সাহাবীরা কোনোদিন যা করে নাই এমন কাজও আমরা করে বেড়াচ্ছি। সাহাবীরা জীবনে কোনোদিন মৃত ব্যক্তির সুখ 3 দিনের বেশি পালন করে নাই, ইসলামেও সেটা নেই। ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি মারা যায়, একমাত্র স্বামী মারা গেলে কোন স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ইদ্দত পালন করা, শোক পালন করার ইসলামের বিধান। আর এছাড়া আপনার বাবা মারা গেলেও, মা মারা গেলেও, আত্মীয় স্বজন যাই মারা যাক, প্রত্যেকের জন্য সুখ হলো মাত্র সর্বোচ্চ 3 দিন। এখন সর্বোচ্চ 3 দিনের বেশি আপনি সুখ পালন করতে পারবেন না, এটা ইসলামে নেই। কিন্তু প্রতি বছর আপনি সুখ পালন করেন, সুখ দিবস পালন করেন, এইটা ইসলামে নিষিদ্ধ। এরপরে দেখেন ইসলাম মানে বর্তমানে যে মুহররম চলছে, এই মুহররমকে কেন্দ্র করে মানুষ সিরাতে মুস্তাকিম থেকে কতটা বিচ্যুত। দেখেন ইসলাম কমপ্লিট হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়েছে 11তম হিজরিতে, 10ম হিজরির শেষে, আর কারবালার কাহিনী হয়েছে 61 হিজরিতে। তার মানে আরো 50 বছর পরে কারবালার ইতিহাস বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শাহাদাত বরণ করলেন। এখন মুহররম আসলে মানুষ মনে করে মুহররম মানে কারবালা, অথচ আশুরায়ে মুহররম, 10ই মুহররম আল্লাহ রাসূল জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিলেন। সেই শুকরিয়ায়
আপনার মক্কাবাসীরা সিয়াম পালন করতেন, আল্লাহ রাসূলও নির্দেশ দিলেন সিয়াম পালন করার। তাহলে এই যে 10ই মুহররমের সিয়াম, এটা কিন্তু কারবালার জন্য হয় না, এটা কিন্তু আগে থেকে ছিল। কিন্তু আমরা এই কারবালাকে কেন্দ্র করে, আহলে বাইতকে কেন্দ্র করে, আহলে বাইত 5 জনের নামে পাক পাঞ্জাতন নামে এক কুফরি মতবাদ চালু করে দিয়েছে সমাজে। পাক পাঞ্জাতন 5 জনের নামে, অন্ধ ব্যক্তির নামে, বেশি ভালোবাসার নামে, আহলে বাইতদের ভালোবাসা, হাসান, হুসাইন, আলী, ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনকে বলে আহলে বাইত। তো আহলে বাইতদের ভালোবাসায় 5 জনকে নিয়ে পাক পাঞ্জাতন করে। পাক পাঞ্জাতন কিভাবে? 5টি মোমবাতি লাগাই, 5টি মোমবাতির মাঝখানের মোমবাতিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 কোণায় 4 জন আলী, হাসান, হুসাইন, ফাতেমা। তো এরপরে তাদের আবার আগুন জ্বালাই। তাহলে আপনি যে তাদেরকে ভালোবাসলেন, তাদের ভালোবাসা এটা করলেন, পাক পাঞ্জাতন করলেন, তাহলে রাসূল নামে একটা মাঝখানের মোমবাতিকে বলেন রাসূল, আর আপনি আবার তার মাঝে আগুন দিচ্ছেন, তাহলে আপনার চেয়ে বেয়াদব পৃথিবীতে নাই। কারণ রাসূলের মাথায় আপনি আগুন দিয়ে দিচ্ছেন। আপনি তো ভালোবাসার নামে ইসলামের বিরোধিতা করলেন, সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করলেন। তাহলে এই সমস্ত বিভ্রান্তি আকীদা বিশ্বাস যদি থাকে, এই আকীদা বিশ্বাসের কারণে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারবেন না। এই জন্য সিরাতে মুস্তাকিমের 1 নাম্বার মানদণ্ড হলো বিশুদ্ধ আকীদা। আকীদা কি? আকীদা কি? আকীদা শব্দটি উকুদুল মূল ধাতু থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো দৃঢ় বন্ধন, সুদৃঢ় বন্ধন। যে আকীদা বিশ্বাস করার পরে এই আকীদা বিশ্বাস থেকে আপনাকে চুল পরিমাণ নাড়াতে পারবে না। কোরআন সুন্নাহয় যা আছে এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। এর বাহিরে কোনো মত, তরিকা, ইজম যেগুলা কোরআন সুন্নাহর বিপরীত, সেগুলো আপনাকে বিশ্বাস করানো যাবে না। বিভিন্ন তন্ত্র মন্ত্রে আপনাকে বিশ্বাস করিয়ে বিভিন্ন ভাবে আপনাকে ব্ল্যাকমেল করে সিরাতে মুস্তাকিম থেকে সরাতে চাইবে, কিন্তু আপনি সেগুলা থেকে আপনি চাইবেন না। জানেন, একটা হাদিস শোনায়, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70,000 লোক বিনা হিসাবে দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব, তাদের কোনো হিসাব হবে না, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 70,000 কারা? সাহাবীরা বললেন যে ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা কারা যাদের কোনো হিসাবই হবে না? তখন আল্লাহ রাসূল বলেন তারা হলো ওয়াহুম ইয়াসতারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে লা ইয়াসতারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা কোনোদিন অলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করে নাই, যারা কোনোদিন তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে নাই, তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা ছিল, তাদের আকীদা বিশ্বাস ছিল আল্লাহর উপরে। বিপদে পড়েছে আল্লাহর উপরে বিশ্বাস, সমস্যায় পড়েছে আল্লাহর কাছে ভরসা, যাবতীয় ঝামেলায় পড়েছে আল্লাহর উপরে ভরসা। কিন্তু দেখেন ঈমান কিভাবে চলে যায়, বিশুদ্ধ আকীদা কিভাবে চলে যায়, যখন নিজের মানে পছন্দের দলের খেলা হয়, আগে থেকেই বলে কে কয়টা গোল দিতে পারবে। যদি অগ্রিম গলা, মানে যদি মানে আগে তো বাজি ধরে যে আমার দল আর্জেন্টিনা যদি এতটা গোল দিতে পারে তাহলে কি হবে, এতটা গোল দিবে। যদি হারে বা অথবা গণক দিয়ে গড়াই, অথচ কেউ যদি গণকের কথা বিশ্বাস করে অথবা গণক যদি কোনো কিছুতে গণায়, তাহলে তার 40 দিনের ইবাদতই কবুল হবে না একদিন গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা আররাফান আও কাহিনান, যদি কেউ কোন গণকের কাছে যায়, কাহিনের কাছে যায়, লাম তুকবাল সালাত 40, তার 40 দিনের সালাত কবুল হবে না। এক টানা একদিন শুধু গণকের কাছে বাদ্য গণনা করলেন হাত দিয়ে, এই বাদ্য গণনা একদিন বাদ্য গণনার কারণে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন একটা সবচেয়ে বড় ভাইরাল হয়েছে মানুষের সিরাতে মুস্তাকিম থেকে আপনি তো প্রথমে দূরে সরে গেলেন শুধু হাত দেখে বাদ্য গণনা করার কারণে। এখন হাত দেখে বাদ্য গণনা রাগ করলা, এটা একটা বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল একটা ডায়লগ হলো রাগ করলা। এই রাগ করলার ভাইরাল, এই ডায়লগটা ভাইরাল হয়েছে মানুষের হাত গণনা করে। একজন মানুষকে হাত গণনা করে বলতেছে যে তুমি ঘুমাইলে চোখে দেখো না, কথা কি সত্য? বলে যে আসলে তুই ঘুমাইলে তো কেউ চোখে দেখে না। বলে হ্যাঁ, সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। হ্যাঁ, তুমি মানে মায়ের পেটে জন্মগ্রহণ করেছো, কথা তো সত্য। হ্যাঁ, অবশ্যই সত্য, এগুলো তো সত্যি হবে। তো এই বিষয়গুলা মানে বিভিন্ন আনকি বিষয় মানুষের সামনে উপস্থাপন করে বলে এগুলা থেকে মানুষকে বেলকি লাগাতে চাই। এই বিশ্বাস করার কারণে মানুষের ঈমান ভেঙে যাচ্ছে। এই বিশ্বাস করার কারণে মানুষ সঠিক আকীদা বিশ্বাসে না থাকার কারণে, এই তন্ত্র মন্ত্র বিশ্বাস করার কারণে সে সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে চলে যাচ্ছে। এটা মানুষ কোনোদিন কল্পনাও করে না।
মানুষ কোনোদিন চিন্তাও করে না, হাই হাই এটার কারণে আমি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, যারা এই সমস্ত কাজ করবে তারা তাদের ইবাদত কবুল হবে না, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, তারা শিরকে লিপ্ত হবে, আর শিরক করে মারা গেলে সে জাহান্নামে যাবে। একটু ভাবা দরকার, ভাবা উচিত যে আমরা যে এই সমস্ত কাজ করছি আমাদের সিরাতে মুস্তাকিম ঠিক আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। এই জন্য সিরাতে মুস্তাকিম চিনার 1 নম্বর উপায় হলো বিশুদ্ধ আকীদা মানহাজ আপনাকে বুঝে নিতে হবে। বিশুদ্ধ আকীদা ও মানহাজ মানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে আকীদা মানহাজের ভিতরে যে আকীদা বিশ্বাস করেন তার দলিল থাকবে, যে মত বিশ্বাস করেন তার দলিল থাকবে, সেই কোরআন সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা ইসলাম কোন বাড়াতে ধর্ম না যে বাড়া করে আনতে হবে, তার দলিল কোথাও নেই বাড়া করে আনতে হবে। অথচ ইসলাম এমন এক ধর্ম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে এমন কিছু নাই যে তার দলিল নাই, এমন কিছু নাই যেটার সমাধান ইসলামে নাই। আপনি যে সমস্যায় পড়েন ইসলামের সমাধান আছে, কিন্তু আপনি পান না, এটা আপনার ব্যর্থতা। আপনি যদি এটা না পেয়ে গেলে যে এখন অন্যদিকে চলে যান, হ্যাঁ মুস্তাহিদ ইমামগণ সমাধান দিয়ে গিয়েছেন, সাহাবীরা তার ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, তাবিরা এইভাবে যুগের পর যুগ সালাফরা তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গিয়েছেন, সবকিছু আছে কোরআন হাদিসে। এরপরে যদি আপনি বলেন সঠিক আকীদাটা এখন আমি পেলাম না, আমরা বাপদাদা থেকে যেভাবে আছে ওইভাবে আপাতত চলতে থাকি, পরে দেখা যাক, তাহলে পরে কোন সময় মৃত্যুর পরে যখন মুজরিমিন অপরাধীদেরকে আমলনামাটা হাতে দেওয়া হবে, এই আমলনামাতে সূরাতুল কাহফের মাঝে এসেছে, আমলনামাতে একটা চিৎকার মারবে আর বলতে থাকবে মা আলি হাযাল কিতাব ওয়ালাম ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামাতেই চিৎকার মারবে মুজরিমিন অপরাধীরা, তারা বলবে হাই এটা কেমন আমলনামা আমার কাছে আজ চলে এসেছে, ওয়ালাম ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা তো আমার জীবনের কোনো কিছু ছোট জিনিসও বাদ দেয় নাই, বড় জিনিসও বাদ দেয় নাই, প্রত্যেকটা জিনিসের সেখানে গনে গনে উল্লেখ আছে। হাই হাই এইগুলো আমার কি উপায় হবে আজ, সব কিছু সেখানে উল্লেখ আছে। এই জন্য আপনি যা বিশ্বাস করেন তা আমলনামায় উল্লেখ থাকবে, আপনি যা আমল করেন তা আমলনামায় উল্লেখ থাকবে, আপনি যা কাজ করেন তা আমলনামায় উল্লেখ থাকবে। সেদিন আপনি ডিটেইলস দেখতে পাবেন, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য জীবনে বেঁচে থাকতেই আপনার আকীদা বিশুদ্ধ করতে হবে যদি আপনি সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে চান। 2 নম্বর হলো আকীদা ঠিক করার পরে সিরাতে মুস্তাকিম এর উপরে টিকে থাকতে হলে, সিরাতে মুস্তাকিম চিনতে হলে আপনাকে বিদআত মুক্ত আমল করতে হবে। আমল করতে হবে যে আমলে কোনো ভেজাল নাই। বিদআত মানে বিদআত হলো ভাইরাস অফ আমল, যেই ভাইরাসের মাধ্যমে আমল বিনষ্ট করে দেয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন আমি কি তাদের সম্পর্কে বলবো যারা আমল করে বিপদে, আমল করে ক্ষতিগ্রস্ত। তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক প্রচেষ্টা করেছে, ওহুম ইয়াসাবুনা তারা ধারণা করেছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ দুনিয়াতে তো অনেক ভালো কাজ করে আসছে, দুনিয়াতে অনেক ভালো কাজ করে আসছে, এটা তাদের ধারণা থাকবে। অথচ সূরা ফুরকানের মাঝে আছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যখন তাদের আমলগুলো পেশ করা হবে তখন আল্লাহ এগুলাকে ধুলোবালি যেভাবে বাতাসে উড়ে যায় এইভাবে উড়িয়ে দিবেন। কেন উড়িয়ে দিবেন? ওই আমল বাতিল হয়ে গেছে, ওই আমল বিদআত মুক্ত হয় না, এই জন্য আমল বাতিল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে আর সে আমল যদি আমাদের আমলের সাথে না মিলে তাহলে সেই আমল বাতিল। আরেকটা বর্ণনা আছে আয়েশা থেকে, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল তৈরি করে আর এই আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের আমলের সাথে না মিলে তাহলে ওই আমল বাতিল। এখন আপনি একটু চিন্তা করুন, আপনার নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করুন, আপনি যে আমলটা করছেন, আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা কি রাসূল করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, বা সাহাবীদের সালাফদের আমল থেকে পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে আপনি এটা করছেন কেন, করে বিপদে করছেন। করতে পারবেন ঠিক আছে, কিন্তু এই আমল করে আপনি বিপদে পড়বেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, কেউ রাগ করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ, যুকির আল বাখিলুল্লাযী, সবচেয়ে বড় কৃপণ বকিল হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে তারপরে সে দুরূদ পড়ে নাই,
তার মানে রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম উচ্চারণ হলে দুরূদ পড়তে হবে। এটা আমরা নাম রাসূলের নাম উচ্চারণ হলে দুরূদ পড়া, এটা একটা অন্যতম কাজ, এবং দুরূদ পড়া ভালো কাজ। এখন দুরূদ পড়া ভালো কাজ মানে, এখন যদি আপনি আযানের আগে দুরূদ পড়া শুরু করেন, আযানের আগে, এখন দুরূদ কোন সময় পড়তে হবে? যদি দুরূদ পড়া ভালো কাজ, এটা একটা আমল, এই আমলটা রাসূল যেটা করেছেন ওইটাই করতে হবে, যেভাবে নির্দেশনা দিয়েছেন ওইটাই করতে হবে। এখন রাসূল জীবদ্দশায় তো আযান অনেক হয়েছে, রাসূল জীবদ্দশায় কত বছর আযান হয়েছে, এরপরে রাসূলের সাহাবীরা জীবদ্দশায় আযান হয়েছে, রাসূল এবং তার সাহাবীরা জীবদ্দশায় আযানের আগে কোনোদিন দুরূদ পড়েছেন কিনা? এর যদি দলিল প্রমাণ না পাওয়া তাকে, তাহলে আমল করেছেন ভালোর নিয়তে, সবকিছু ভালো, তারপরে আপনি বিপদে। কেন বিপদে? আমল করেছেন, এই আমল রাসূল করে নাই, এই আমল বাতিল হয়ে যাবে যদি রাসূল না করে। এই জন্য আমাদেরকে অবশ্যই সিরাতে, এবং এই বাতিল আমল করার কারণে আপনি হাউজে কাউসারের পানিও পাবেন না, কারণ আপনি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পারে পানি পান করাতে থাকবেন, এমন সময় হঠাৎ সামনে দিয়ে পর্দা পড়ে যাবে, তখন রাসূল বলবেন যে আমার তো অনেক উম্মত বাকি আছে। তখন বলা হবে যে তারা হলো আপনার সেই উম্মত, আপনি দুনিয়া থেকে আসার পরে তারা আপনার দিনের মাঝে কোনো কিছু বৃদ্ধি করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমি আসার পরে আমার দিনের মাঝে পরিবর্তন ঘটিয়েছে। এই জন্য রাসূলের দিন এমন দিন আল্লাহ রাসূল রেখে গিয়েছেন, সুনান ইবনে মাজার হাদিসে, যে আমি তোমাদেরকে এমন দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা কাল বাইদা, যার দিন এবং রাত্রি সমান। রাতের অন্ধকারে আসলে এই দিন সিরাতে মুস্তাকিম সঠিক সুন্দরভাবে দেখা যাবে, আবার দিনের আলোতে সুস্পষ্ট দেখা যাবে, কোনো ভেজাল সেখানে থাকবে না। তার মানে আল্লাহ রাসূল আমাদেরকে যে দিনের উপরে রেখে গেলেন, সিরাতে মুস্তাকিমের উপরে, এটা রাতের অন্ধকারে যেমন, দিনের বেলাও আলোতেও তেমন, অর্থাৎ এটা কোনো ভেজাল নেই। এই জন্য সিরাতে মুস্তাকিম চিনার 2 নম্বর উপায় হলো হকের উপরে টিকে থাকা, বিদআত মুক্ত আমল হওয়া। 3 নম্বর হলো যে দলিল ভিত্তিক জীবন গ্রহণ করা, অন্ধ ভক্ত না হওয়া। দলিল ভিত্তিক, আপনার বাধ্যতা যারা করেছেন অবশ্যই সেটা কোরআন হাদিসে থাকে, আপনি একটু যাচাই করে একটু পরে একটু আমল করেন, কোনো অসুবিধা নেই। আপনার বাবা করেছেন, আপনিও আমল করেন। কোরআন হাদিসে যদি আপনার এটা পাওয়া যায়, তাহলে তো অবশ্যই এই আমলটাতে নিয়ে আপনি আজীবন থাকতে হবে, কবরে সাবমিট করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি এই আমল করেছি। এখন যদি আমলের ক্ষেত্রে দলিলই না উপস্থাপন করতে পারেন, দুনিয়ার টাকা অবস্থায় বেড়েছেন, এই আমলের দলিল নাই, এরপরও আপনি এটা ছাড়েন নাই কোনোদিন, মনে করছেন যে তারা কি ভুল বুঝছে নাকি, এত মানুষ কি ভুল আমল করছে নাকি, তাহলে জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, বাল আকসারুহুম লা ইয়াকুলুন, অধিকাংশ মানুষই জানে না, বাল আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ মানুষই ফাসিক, বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না। আর কম সংখ্যক মানুষের ব্যাপারে বলা হয়েছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর ইবাদত বন্দাকারী কম হবে। এইজন্য বেশি মানে বিশুদ্ধ সিরাতে মুস্তাকিম, কোন বিশুদ্ধ হওয়ার জন্য হাজার হাজার মানুষের কোনো মাপকাঠি না। হাজার হাজার মানুষ আমল করলে কোরআন হাদিসে না থাকে, এটা সঠিক হবে না। আর একজন মানুষ আমল করেছে, কোরআন হাদিসে আছে, এটাই সিরাতে মুস্তাকিমের আমল। এই জন্য হাজার হাজার মানুষ কোন ইসলামের দলিল না, ইসলামের দলিল হলো সেটা যেটা কোরআন ও সুন্নাহর দলিল সমৃদ্ধ। 4 নম্বর হলো মধ্যম পন্থা অবলম্বন করা। দ্বীন ইসলামের ক্ষেত্রে কোন ধরনের উগ্রতা অবলম্বন করা যাবে না, যে আরোপটা যদি সঠিকও না থাকে, তারপরও তাকে এত অশ্লীল ভাষায় গালিগালাজও করা যাবে না, কঠোরতা অবলম্বন করা যাবে না, জোরাজুরিও করা যাবে না। কারণ ইসলামের নির্দেশনা হলো লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ফাত্তাবায়ানা রুশদু মিনাল গাই, যে হকটা মানে বাতিল থেকে একেবারে স্পষ্ট আছে। এই জন্য ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন উরওয়ায়ে উসকা, একটা সঠিক শক্ত হাতল, মজবুত হাতল সে ধারণ করেছেন। তো এবার আসুন আমরা জানি যে সিরাতে মুস্তাকিম, আপনি যে সিরাতে মুস্তাকিম চিনলেন, এটা হলো সিরাতে মুস্তাকিম, যে পথে রাসূল ছিলেন, নবীগণ ছিলেন, সিদ্দিকগণ ছিলেন, শহীদগণ ছিলেন। আর এই সিরাতে মুস্তাকিমের চিনার 4টি উপায় আমরা জানলাম। বিশুদ্ধ আকীদা হতে হবে, বিদআত মুক্ত আমল হতে হবে, দলিল ভিত্তিক জীবন যাপন করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এইগুলা চিনার পরে এখন আমাদের জানার বিষয় হলো সিরাতে মুস্তাকিমের পথে পথে মানুষ বাধা আছে।
এই সিরাতে মুস্তাকিমের উপর আপনি টিকে থাকবেন আর শয়তান বসে থাকবে। সিরাতে মুস্তাকিমের এত উপকারিতা, এই উপকারিতা আপনি নিবেন, এখানে ঝামেলা হবে না, এটা কিন্তু না। একটা জিনিস সহজে পাওয়া, মানে যে জিনিস কষ্ট করে, মানে ভালো জিনিস পেতে হলে কষ্ট করে পেতে হয়। এটার একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উজিবাতিন নারু বিশাওয়াত, জাহান্নামকে আল্লাহ সাজিয়েছেন সুন্দর সুন্দর জিনিস দিয়ে, এত সুন্দর চাকচিক্য দিয়ে। অর্থাৎ জাহান্নামে যেতে হলে মানুষ ভালো কাজ করতে হবে না, আরই অনেক আরাম আয়েশ, মানে আরাম আয়েশের জিন্দেগি করতে পারবেন দুনিয়াতে, কিন্তু তারপরে কি জাহান্নাম। আর উজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন কষ্ট, ক্লেশ, কষ্ট, মানে কষ্টকাঠিন্য, বিভিন্ন কঠিন জিনিস দিয়ে। এই জন্য জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। তো এবার আমরা জানি যে সিরাতে মুস্তাকিমের পথে প্রধান প্রধান বাধা কি। এক নম্বর বাধা হলো শয়তানের চক্রান্ত। শয়তানের চক্রান্তের বিপরীতে সূরা আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আগওয়াইতানি মানে এমন ভাবে তোমার এই সিরাতে মুস্তাকিমের মাঝে শয়তান বসে থাকবে, উৎপেতে বসে থাকবে তোমার ঈমানকে হরণ করার জন্য, তোমার আকীদাকে বিনষ্ট করার জন্য, তোমার আমলকে বিনষ্ট করার জন্য। এই জন্য অবশ্যই আমাদেরকে শয়তান থেকে, শয়তানি প্ররোচনা, শয়তানি চিন্তা চেতনা, শয়তানি প্ররোচনা, এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তান যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে বাধা না হতে পারে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। 2 নম্বর হলো কুপ্রবৃত্তি, প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ মানে আপনি আপনার মনে যা আছে তা করলেন, হ্যাঁ, মানে ইসলামের নির্দেশনা অনুযায়ী আপনি করলেন না, মন চাই নিজের দলিল, মাথার মস্তিষ্ক ধরেছে এটা করলেন, আর মনে না ধরলে এটা করেন না, কিন্তু ইসলামীটা এটার নাম না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণিত আছে, একটা রাওয়ায়াত, তিনি বললেন, লাউ কানা দীনু ফির রায়, দ্বীন ইসলাম যদি মানুষের মন মতো হতো, তাহলে মুজার উপরিভাগে মাসে না করে মুজার পায়ের নিচে মাসে করা ইসলামের বিধান হতো। মানুষের আকলে কি বলে যে মুজার উপর মাসে করা পায়ের নিচে করা উচিত ছিল, কিন্তু রাসূল বলেছেন পায়ের উপরে করতে হবে, এই উপরে করতে হবে। এই হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে, কাবার সাথে লাগানো। এই হাজারে আসওয়াদকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া হাজার, হে পাথর, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, নিশ্চয় আমি জানি তুমি একটা পাথর, ওয়ালা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না, তারপরেও আমি তোমাকে চুম্বন করছি কেন? আমি রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি দেখেছি স্বয়ং আল্লাহর রাসূল তোমাকে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। তার মানে এই পাথর কোনো কিছু করতে পারে না, কিন্তু পাথরেও যদি চুমা দেওয়া লাগে, রাসূল নির্দেশ দিলে এই হাজারে আসওয়াতে পাথরেও চুমা দিতে হবে, যুক্তি না ধরলে দিতে হবে। আর যুক্তি না ধরলে ওইটা আমল করতে হবে যদি ইসলামে থাকে। এই জন্য আপনার যুক্তি আসলো না, আপনি করলেন না, এটা হবে না। কারণ নিজের প্রবৃত্তি অনুসরণ করলে আপনি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমরা মনের প্রবৃত্তির অনুসরণ করিও না, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে কি করে দিবে? দূরে সরিয়ে দিবে। 3 নম্বর হলো বাপ দাদাদের অনুসরণ, পূর্ববর্তীদের অনুসরণ। যে আমরা যখন কোন আমলের কথা বলা হয়, তখন আপনি আমি সেটা না করে বলেন যে ক্বালু বাল নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, যে আমাদের বাপ দাদার থেকে আমরা পেয়েছি, আমরা তারা কি কম বুঝতো নাকি? এটা মক্কার কাফিররা বলতো। মক্কার কাফিররা বলতো আমরা আল্লাহর, মানে আমাদের বাপ দাদারা যে ধর্ম আছে, এই ধর্ম কি ভুল নাকি? তুমি নতুন করে কি ধর্ম নিয়ে আসছো? হ্যাঁ, আমরা এত ইলাহের একজন ইলাহের ইবাদত করব, ইন্না হাযা লা শাইউন আযীব, এটা তো আশ্চর্যের কথা। আরে এটা আশ্চর্যের কথা, এক আল্লাহর ইবাদত করবে, এটা হতে পারে? এটা মক্কার কাফিররা বলতেন। এবং তারা বলতেন আমরা মূর্তির, এতগুলা মূর্তির পূজা করি না, আমরা বলি যে তারা আমাদেরকে নিকটবর্তী করে দিবে, আল্লাহর মানে প্রভুর নিকটবর্তী করে দিবে, এই জন্য তাদেরকে আমরা কাছে রাখি। যেমন বর্তমান সময়ে কিছু মানুষ, কিছু বড় বড় মানে বুজুর্গা, এমন মানে ল্যাংটা, তার সব কিছু খোলা, তার ফরজিয়াতি দেখে রেখে লজ্জা শরম বলতে কিছু নাই, তার কাছে গিয়ে মানুষ অনেক কিছু চায়, সেখানে তার কাছ থেকে অনেক কিছু হাসিল করতে চায়, যে মনে করে সে আমাকে অনেক কিছু দিবে। অথচ যে মানে আল্লাহ তার যা আছে সব তো দেখাই যাচ্ছে, তো সব কিছু দেখাই যাচ্ছে। তো মক্কার কাফেররা কি বলতেন? যে আমরা মা না আবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বরং আমরা তাদের কাছে যাই
তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আল্লাহর কাছে যাইতে যেমন একটা যুক্তি দেই, হ্যাঁ, মেম্বারের কাছে মানে চেয়ারম্যানের কাছে যেতে হলে মেম্বারের প্রয়োজন হয়, এমডির কাছে যেতে হলে চেয়ারম্যানের প্রয়োজন হয়, মন্ত্রীর কাছে যেতে হলে বিভিন্ন মাধ্যম পিএস এর প্রয়োজন হয়। আল্লাহর কাছে আমরা যাবো এত সহজ, এই জন্য বিভিন্ন পিএস মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে পৌঁছি। আর আল্লাহ কোরআনে বলছেন যে সূরা কাফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যে কেউ আল্লাহর সাক্ষাৎ পেতে চায় সে যেন আমলে সালেহ করে, নেক কাজ করে, শিরিক থেকে বেঁচে থাকে। আপনি শিরিক করে আল্লাহকে পেতে চান, আর আল্লাহ বলতেছেন শিরিক থেকে বেঁচে থাকতে আমি আল্লাহকে পাইবা। এখন আপনার কথা আর কোরআনের কথা আল্লাহর কথা বিপরীত, এখন আপনি কোনটা মানবেন? এই জন্য আপনি আমাকে সিরাতে মুস্তাকিমে থাকতে হলে অবশ্যই আমাদেরকে বাপ দাদার অনুসরণ বা প্রবৃত্তির অনুসরণ এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে চান। এরপরে দুনিয়ার মোহ, দুনিয়ার যে চাল চলন, দুনিয়ার বিভিন্ন মুহে পড়ে দুনিয়াকে আমরা মানে ঠিক রেখে দিন করি, এটা মুনাফিকের লক্ষণ। একজন মুমিন কাকে বলে? মুমিন হলো যে দিন ঠিক রেখে দুনিয়া করে। আগে হলো দিন, আগে আপনার 5 ওয়াক্ত সালাত করবেন, সালাত করবেন, সিয়াম রাখবেন, সব করবেন, আগে দিন, এরপরে দুনিয়া, তার নাম হলো মুমিন। আর মুনাফিক কাকে বলে? যে দুনিয়া ঠিক রেখে দিন পালন করে সে হলো মুনাফিক, আর যে দিন ধ্বংস করে দুনিয়া করে সে হলো কাফের। এক কথায় তিনটা জিনিস শিখলেন, মুমিন, কাফের, মুনাফিক, তিনটা সংজ্ঞা। যে মুমিন কাকে বলে? যে দিন ঠিক রেখে দুনিয়া করে, তার নাম হলো মুমিন। এই দুনিয়া করা যাবে তবে দিন ঠিক রেখে। আর কি মানে দুনিয়া ঠিক রেখে দিন করে, তার নাম হলো মুনাফিক। আর দিনকে ধ্বংস করে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে থাকে, তার নাম হলো কাফের। এই জন্য জান্নাতে বা সিরাতে মুস্তাকিমের উপরে তার থাকবে শুধু একমাত্র মুমিনরা, অন্যরা সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকবে না। তারপরে অসৎ সঙ্গ, সিরাতে মুস্তাকিমের পথের বাধার অন্যতম একটা বাধা হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ, খারাপ বন্ধু, এগুলো আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে নিবে। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। কিয়ামতের দিন তারা আফসোস করে বলবে, হায় যদি লাম আত্তাখিজ, আমরা যদি গ্রহণ না করতাম, ফুলানান খালিলা, অমুককে যদি আমরা নেতা না মানতাম, অমুককে যদি আমরা গ্রহণ না করতাম। আজকে যারা মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিলের অনুসরণ করছেন, যারা মেসির জন্য নিজের রঙের জার্সি পরিবর্তন করছেন, মাথার চুল কাটছেন, কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার হাসর হবে। সেদিন আফসোস করে বলতে হবে, তাদেরকে যদি আমরা বন্ধুত্ব গ্রহণ না করতাম। এই জন্য বন্ধুত্ব করতে হলে, ভালোবাসতে হলে ভালো মানুষদেরকে ভালোবাসতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। তো যাই হোক, আমরা বর্তমান যুগে জমানায় সিরাতে মুস্তাকিম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এর কিছু কারণ, এর মূল কয়েকটা কারণ বলি। যে 1 নম্বর হলো সোশ্যাল মিডিয়া থেকে শর্টকাট মানুষ কোনো কিছু গ্রহণ করে। যেমন মনে করেন একটু কোনো কিছু জানলেই মিডিয়া থেকে শুনেই সে মনে করে যে ইসলাম অনেক কিছু জেনে ফেলছে। না, এত সহজ না। ইসলাম স্টাডি করতে হবে, পড়তে হবে, দিনে হালাকায় অংশগ্রহণ করতে হবে, পড়াশোনা করে ইসলাম জানতে হবে। ওই 1 মিনিট 2 মিনিট বক্তব্য শুনে আপনি বড় মুফতি, 1 মিনিট 2 মিনিট বক্তব্য শুনে আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। এইভাবে করে এই একটু জানার পর আপনার ভিতরে যে অহংকার আছে, এই অহংকারে আপনাকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এটা আসলে আমরা টের পাচ্ছি না। 2 নম্বর হলো যে দল প্রীতি ও চরম উগ্রতা, বিভিন্ন উগ্রতার কারণে আমাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। তো যাই হোক, আমরা আজকের আলোচনার সামারি বাইতি টানছি এবং সামারিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের আলোচনার উপরে প্রশ্ন আছে, আপনারা যদি যতটুকু শুনেছেন আপনার জ্ঞান যাচাই করতে চান, আপনি যা শুনেছেন যে আমি আসলে আলোচনাটা কি শুনলাম, এর দিয়ে কি শিখলাম, তাহলে আপনি একটা পরীক্ষা দিতে পারেন যে আসলে আমি কি শিখলাম, এখান থেকে কি করলাম। 3 জনের জন্য পুরস্কারের ব্যবস্থাও আছে। তো আমরা মানে 5 মিনিটের ভিতরে আমরা পুরস্কার মানে প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে দিব, এবং উত্তর দেওয়া আছে, এখানে প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্নের পাশাপাশি 4টা অপশন দেওয়া আছে, আপনি শুধু সঠিক উত্তরটাই টিক চিহ্ন দিবেন। তাহলে হবে কি, যে এতক্ষণ যে আপনি আলোচনাটা শুনলেন, এই আলোচনাটা থেকে আপনার একটা মেধা হলো, আপনার একটা জ্ঞান হলো যে আমি আসলে এখান থেকে এইগুলা শিখলাম, এগুলো আমি শিখে আমি উপলব্ধি করতে পারলাম। এই জন্য আমরা চাই এই শিখন ফলটা যেন আমাদের ভালো হয়। শিখন ফলটা, এই আলোচনা শুনলাম আর এটা কোনো আমল করলাম না, বুঝলাম না, কোনো কিছু না, এমনিতেই ফেলে দিলাম, তাহলে তো হলো না। এই জন্য
আমাদেরকে এই সিরাতে মুস্তাকিম কাকে বলে, এই সিরাতে মুস্তাকিম অতল সরল সঠিক পথ, এই সিরাতে মুস্তাকিমের পথে বাধা সমূহ, সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে হলে আমাদের কি কি করতে হবে এই সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করেছি। তো আপনারা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা উত্তর দিতে পারবেন। একদম সহজ এবং সিম্পল প্রশ্ন করা আছে, আপনারা ইনশাআল্লাহ সেগুলা এখন একটু করেন। তো এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।